নমস্কার, আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল। এই হেসেলে আজকে তৈরি হচ্ছে প্রথম পাতে খাওয়ার জন্য পালং শাকের চচ্চড়ি। তো আমি কেমনভাবে করেছি, আমি করেছি পালং শাক নিয়েছি আর কয়েকটা ওই কপির ডাঁটা ছিল, সেগুলোকে আমি কেটে দিয়ে দিয়েছি। আর লাগবে বেগুন। শাক তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর কয়েক টুকরো বেগুন, আর এখানে আছে আলু, মূলো আর গাজর। আর কিছু সবজি নেই কিন্তু। এবার শীতকাল আসছে, এখনও আসেনি সেইভাবে। মটরশুঁটি থাকলে দেয়া যাবে, মটরশুঁটি থাকলে, সিম থাকলে এই সবজিগুলোও কিন্তু দেয়া যাবে, কিন্তু এখন আমার উপস্থিত নেই, এগুলোও দিতে পারা যাবে। আর লাগছে কাঁচা লঙ্কা আর একটা ভাজা মাছের মাথা, আর এটা হচ্ছে একটু মাছের তেল ভাজা। এই ভাজা মুড়ো আর ভাজা মাছের তেল দিয়ে এই পালং শাকের চচ্চড়ি আমি করব। তা এই চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, একটু মিষ্টি মিষ্টি হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। আমি যেভাবে করছি অবশ্যই আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। তো আমি তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতাও দিয়ে দিয়েছি, আর এটা মাছ ভাজার তেল আর একটু দিয়ে দিলাম। শাকের চচ্চড়ি তেল বেশি লাগে না, কিন্তু একটু তেল বেশি দিলে শাকের চচ্চড়িটা কিন্তু খেতে ভালো হয়। তবে রোজের খাওয়া হলে সেটা বেশি তেল না দেওয়াই ভালো। তো ফোড়নে আমি আর কিছু দিইনি, শুধু শুকনো লঙ্কা আর তেজপাতা, আর দিয়ে দিলাম সবজিগুলো। যে সবজিগুলো একটু শক্ত, যেমন গাজর, মূলো, আলু, এগুলো দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে এগুলো হালকা ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই। এত লঙ্কা দিচ্ছি ভেবে একটু যেন ভাববেন না যে খুব ঝাল হবে, ঝাল কিন্তু একদম নেই। তার জন্যই আমি এতগুলো লঙ্কা দিয়েছি। কচি লঙ্কাও আছে এতে, তো লঙ্কাটা দিয়ে দিলাম। এবারে লঙ্কা সবজির সাথে লঙ্কাটা একটু হালকা ভেজে নেব। সবজিটা একটু আগে ভেজে নিলে শাকের চচ্চড়িটা কিন্তু খুব সুন্দর হয় খেতে। একটু ভাজা হয়ে গেছে সবজিগুলো, এবারে দিয়ে দিলাম বেগুন। বেগুন তো তাড়াতাড়ি নরম হয়ে যায়। বেগুন দেওয়ার সাথে সাথে নুন দেব আমি, কারণ বেগুন দেওয়ার সাথে সাথে নুনটা দিলে বেগুনটা বেশ নরম হয়ে যায়, না হলে অনেক সময় দেখবেন ছিটকে যায়। আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটা একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে বেশ ভালো মজে যাবে। একটু হালকা নেড়ে নিই, তারপর আমি ঢাকা দেব। আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার পাশে থাকবেন, পাশে অবশ্যই আছেন। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, এবার ঢাকা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নেব। প্রথম পাতে তেতো বা শাকের চচ্চড়ি হলে তাহলে কিন্তু ভালো লাগে। এবারে মাছের তেল ভাজাটাও দিয়ে দিলাম। এটা আমি মাছের তেলটা আগের দিন ভেজেছিলাম, আমি রেখে দিয়েছিলাম শাকের চচ্চড়ির জন্য। আপনারা টাটকা ভেজেও দিতে পারেন। আর মাছের মুড়োটাও দিয়ে দিলাম, এর সাথে একটু কষে নেব। এই খুন্তিটা যেহেতু মাথাটা নরম, ভাঙা গেল না, থাক, এটা এর সাথে একটু নরম হয়ে যাক, তখন পরে ভেঙে দেব। এবারে দিয়ে দিচ্ছি শাকগুলো। শাকগুলোর সাথে মুড়ো, সবজি সবই একটু নরম হবে, তখন আমি ভেঙে দেবো মুড়োটা। মাছের তেল দিলে সেটাকেও আলাদা ভেজে নেবেন, তারপর মিশিয়ে নেবেন, বা একসাথেও চাপাতে পারেন। প্রথমে মাছের তেলটা একটু হালকা ভেজে নিলেন, তারপরে সবজিগুলো দিলেন, শক্ত সবজিগুলো দিয়ে যখন নাড়বেন, নাড়াচাড়া করবেন, তাই সবজিগুলোর সাথে মাছের তেলটাও ভাজা হয়ে যাবে। এইভাবেও করতে পারেন, কিন্তু আমার যেহেতু তেলটা ছিল ভাজা, আমি পরে দিলাম। আবার পরেও দিতে পারেন, তেল ভেজে রেখে দিলেন, পরে দিলেন। একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা খুলে আবারও নেড়ে চেড়ে। পালং শাক খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন, তাহলে ভালো লাগবে আমার।
সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। ঢাকা দিয়ে দিয়ে একটু বেশ ভালো করে কষে নেব। জল দেব খুব সামান্য, অল্প জল দেব। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে একটু কষে নিতে হবে। রান্না করতে গেলে তো ধৈর্য চাই, না হলে কিন্তু রান্না ভালো হবে না। দেখুন মুড়োটা নরম হয়ে গেছে। এবারে এটাকে আমি ভেঙে দিলাম। শাকের চচ্চড়ি হতে হতে মুড়োটা আরও ভেঙে যাবে। ওই খুন্তিটা দিয়ে হচ্ছিল না বলে এই ছান্তাটা দিয়ে আমি ভেঙে দিলাম। এই শীতকাল আসছে, সবজি দিয়ে, নানা রকম সবজি দিয়ে পালং শাকের চচ্চড়ি দুর্দান্ত হয় খেতে। আবারও একবার ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে বেশ ভালো করে কষে নিয়ে অল্প জল দেব। গরমকালে ঝিঙে পটল ছাড়া কিছু নেই, আর শীতকালে প্রচুর সবজি। তবু এখন 12 মাস চাষ হচ্ছে বলে সব কিছুই 12 মাস পাওয়া যায়। মূলো, গাজর সবই পাওয়া যায়, ফুলকপি। চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো নুন, চিনি, লঙ্কা সব দেবেন। আমি এত লঙ্কা দিয়েছি বলে আপনাদেরও যে এত লঙ্কা দিতে হবে তা কিন্তু নয়। আপনাদের স্বাদ মতো আপনারা লঙ্কাটা দিয়ে নেবেন। তবে ঝাল হয়নি, অত যে লঙ্কা দিয়েছি আমি, ঝাল হয়নি কিন্তু। আপনারা হয়তো ভাবছেন আমি অনেক ঝাল খাই। ঝাল আমি খাই, কিন্তু হুহা করার মতো ঝাল খাই না। অল্প জল দিয়ে দিলাম। পালং শাকের সাথে আবার লাউ শাক দিয়ে রান্না করলেও খুব ভালো হয়, লাউ পালং শাকের চচ্চড়ি। আমাদের যখন অঘ্রাণ মাসে নবান্ন হয় তখন আমাদের এই লাউ পালং শাকের মাছের মাথা, মাছের তেল দিয়ে সেই চচ্চড়ি রান্না হয়। তো নতুন চালের ভাত, আর অঘ্রাণ মাসে যখন নবান্ন হয়, নতুন চালের ভাত আর এই শাকের চচ্চড়ি, কলাইয়ের ডাল, বড়ি ভাজা, বেগুন ভাজা, আরও কত কি রান্না, রাঙালুর টক, দারুণ লাগে খেতে। যাকে কথা বলতে বলতে, গল্প করতে করতে শাকের চচ্চড়িটা আমার হয়ে এসেছে। তো আমি ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি ধনেপাতা, আপনারা দেখতেই পেলেন। বেশ সুন্দর করে নাড়াচাড়া করে একটু আটা দিলাম। এই আটাটা দেওয়ার একটাই কারণ, আমাদের মা ঠাকুমারা বা আমার শাশুড়ি মা ওই শেষের দিকে শাকের চচ্চড়িতে আটা একটু দিতেন, একদম জল কাটবে না বলে। সুন্দর হয়ে যাবে শাকের চচ্চড়িটা, একটুও জল কাটবে না। আগেকার লোকেরা কিন্তু, আগেকার যে মানুষরা, মা জেঠিমা বলুন, ঠাকুমা বলুন, তারা কিন্তু এই একটু আটা ছড়িয়ে দিত। দেখুন কেমন সুন্দর হয়ে গেল, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারা সবাই এইভাবে একবার করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন ভিডিওতে দেখা হবে। ভালো লাগছে না দেখতে? দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ। তাহলে আজ আসি, টাটা।